এক বছর আগে গঙ্গা আরতি শুরু হয়েছিল, আজ তার বর্ষপূর্তি, কি বলবেন? দেখুন, এটা ভারতবর্ষ। এই ভারতবর্ষে সর্বধর্ম সমন্বয়ে গঠিত ভারতবর্ষ, সেটা আমাদের সংবিধান স্বীকৃত। গঙ্গা আরতি এই জন্য হয়ে থাকে, সনাতন ধর্মে বিশ্বাসী মানুষ যারা আছেন তারা তাদের পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনার জন্য এই গঙ্গা আরতি ব্যবস্থা করে থাকেন। এটা বিশেষত উত্তরাখণ্ডে হরিদ্বার এবং আমাদের উত্তরপ্রদেশে বেনারসে এটা চালু ছিল, যুগ যুগ ধরে হয়ে আসছে। আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে গিয়েছিলেন এবং এই মনোমুগ্ধকর পরিবেশে তিনি অভিভূত হয়ে এটা বাংলা চালু করার পরিকল্পনা নিয়েছিলেন এবং সেটাকে বাস্তবায়িত করেন এবং কলকাতায় গঙ্গা আরতি হয়। আমাদের এখানকার কান্ট্রিদেশ উৎসব কমিটির যারা উপদেষ্টা আছেন তারা সকলে মিলিতভাবে এবং এখানকার যারা পুরোহিত মহাশয়রা আছেন, সনাতন ধর্মের বিশ্বাসী মানুষরা আছেন, তারা সকলে মিলিতভাবে আলোচনা সাপেক্ষে এই কঙ্কালী মায়ের মন্দিরের সামনে, যেহেতু একটা নদী প্রবাহমান আছে, এটা গঙ্গার সঙ্গে যোগাযোগ আছে, তাই এখানে গঙ্গা আরতির ব্যবস্থা এক বছর আগে যদি উদ্বোধন হয়েছিল, সেদিনও আমি আমার বিধায়ক সহ এখানকার যারা নেতৃত্ব যারা আছেন এবং পুরোহিত থেকে শুরু করে স্থানীয় মানুষজন সকলেই সমবেত ছিলেন এবং সেদিনের শুভ উদ্বোধন হয়েছিল। এক বছর পূর্তি আজকেও এসেছি এবং যতদিন এখানে গঙ্গা আরতি চলবে ততদিন পর্যন্ত এখানকার মানুষের সঙ্গে আমরা থাকবো। এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় শিখেছেন। ধর্ম যার যার উৎসব সবার, তাই এখানকার সনাতন ধর্মের বিশ্বাসী মানুষরা তাদের ধর্মের রীতি রিওয়াজ অনুযায়ী গঙ্গা আরতির ব্যবস্থা করেছেন। আমরা সকলে তাদের সহযোগিতা করার জন্য এখন আছি, আগামী দিনেও থাকবো। আগামী দিনে কি বীরভূমে দ্বিতীয় আর কোথাও গঙ্গা আরতির ব্যবস্থা সেই বিষয়ে এখনও পরিকল্পনা কিছু নেই, কিন্তু কোনো এরিয়ার মানুষ, সনাতন ধর্মের বিশ্বাসী মানুষেরা তারা যদি মনে করে তাদের এরিয়ায় এই গঙ্গা আরতির ব্যবস্থা চালু করবে, অবশ্যই এখানে যেমন এখানকার মানুষদের সঙ্গে আছি, সেখানেও তাদের পাশে থাকার অঙ্গীকার আমাদের মাধ্যম দিয়ে আমি করতে চাইছি। এটা ভারতবর্ষ। এই ভারতবর্ষে সর্বধর্ম সমন্বয়ে গঠিত ভারতবর্ষ, সেটা আমাদের সংবিধান স্বীকৃত। গঙ্গা আরতি এই জন্য হয়ে থাকে, সনাতন ধর্মের বিশ্বাসী মানুষ যারা আছেন তারা তাদের পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনার জন্য এই গঙ্গা আরতির ব্যবস্থা করে থাকেন। এটা বিশেষত উত্তরাখণ্ডে হরিদ্বার এবং আমাদের উত্তরপ্রদেশে বেনারসে এটা চালু ছিল, যুগ যুগ ধরে হয়ে আসছে। আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে গিয়েছিলেন এবং এই মনোমুগ্ধকর পরিবেশে তিনি অভিভূত হয়ে এটা বাংলা চালু করার পরিকল্পনা নিয়েছিলেন এবং সেটাকে বাস্তবায়িত করেন এবং কলকাতায় গঙ্গা আরতি হয়। আমাদের এখানকার কান্ট্রিদেশ উৎসব কমিটির যারা উপদেষ্টা আছেন তারা সকলে মিলিতভাবে এবং এখানকার যারা পুরোহিত মহাশয়রা আছেন, সনাতন ধর্মের বিশ্বাসী মানুষরা আছেন, তারা সকলে মিলিতভাবে আলোচনা সাপেক্ষে এই কঙ্কালী মায়ের মন্দিরের সামনে, যেহেতু একটা নদী প্রবাহমান আছে, এটা গঙ্গার সঙ্গে যোগাযোগ আছে, তাই এখানে গঙ্গা আরতির ব্যবস্থা এক বছর আগে যদি উদ্বোধন হয়েছিল, সেদিনও আমি আমার বিধায়ক সহ এখানকার যারা নেতৃত্ব যারা আছেন এবং পুরোহিত থেকে শুরু করে স্থানীয় মানুষজন সকলেই সমবেত ছিলেন এবং সেদিনের শুভ উদ্বোধন হয়েছিল। এক বছর পূর্তি আজকেও এসেছি এবং যতদিন এখানে গঙ্গা আরতি চলবে ততদিন পর্যন্ত এখানকার মানুষের সঙ্গে আমরা থাকবো। এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় শিখেছেন। ধর্ম যার যার উৎসব সবার, তাই এখানকার সনাতন ধর্মের বিশ্বাসী মানুষরা তাদের ধর্মের রীতি রিওয়াজ অনুযায়ী গঙ্গা আরতির ব্যবস্থা করেছেন। আমরা সকলে তাদের সহযোগিতা করার জন্য এখন আছি, আগামী দিনেও থাকবো। আগামী দিনে কি বীরভূমে দ্বিতীয় আর কোথাও গঙ্গা আরতির ব্যবস্থা সেই বিষয়ে এখনও পরিকল্পনা কিছু নেই, কিন্তু কোনো এরিয়ার মানুষ, সনাতন ধর্মের বিশ্বাসী মানুষেরা তারা যদি মনে করে তাদের এরিয়ায় এই গঙ্গা আরতির ব্যবস্থা চালু করবে, অবশ্যই এখানে যেমন এখানকার মানুষদের সঙ্গে আছি, সেখানেও তাদের পাশে থাকার অঙ্গীকার আমাদের মাধ্যম দিয়ে আমি করতে চাইছি।